স্রষ্টার ভালোবাসা, সব সৃষ্টিকে ভালোবাসা এবং নিজেকেও ভালোবাসা, নিজেকেও মিথ্যা জুলুম থেকে রক্ষা করে, আমাকে যেন মিথ্যা মিথ্যা অন্যায় শরীয়তে আদর্শতে আমাকে যেন ইউজ করতে না পারে। এবং এটা কোনো দল হিসেবে নয়, মানে কোনো দল হিসেবে নয়, এটা মানে সেভিং লাইফ, সেভিং হিউম্যানিটি, সেভিং ট্রুথ, সেভিং রিলিজিয়ন, সেভিং স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড হিসাবে একদম ম্যাথমেটিক্যালি, সায়েন্টিফিক্যালি এটা আমি কি করতেছি, কেন করতেছি, কিসের পক্ষে কিসের বিপক্ষে, এটার আলটিমেট গন্তব্য কোথায়, এটার পরিণতি কি হবে, মানে এটা এটা মানে বোঝা। আমি এখন কোন গাছ লাগালে কি ফল হবে এটা তো বোঝা যায় ভাবে, মানে এভাবে মানে বুঝে শুনে একাডেমিক্যালি যে আমি মানে নিজেকে মানুষ হিসেবে প্রথম বুঝা যে আমি বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমার যে সত্তাটা, অস্তিত্বটা, ভাষাগত, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে আমার মানব সত্তাটা, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, বস্তু জীবনের উপকরণ, বস্তুর ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ বৈষম্য করে জীবন অস্বীকার, সত্য অস্বীকার, স্রষ্টাকে অস্বীকার, এবং সে ভিত্তিতে গোষ্ঠীবাদী রাজনীতি তৈরি করে মানবতাকে বিভক্ত করা, পরস্পরকে পরস্পরের শত্রু করে খুন সন্ত্রাস জুলুম অত্যাচার করা, রাষ্ট্রকে মিথ্যা জুলুমের শোষণ সন্ত্রাসের হাতিয়ারে পরিণত করা। রাষ্ট্র হবে সব মানুষের কল্যাণে, সব মানুষের রক্ষায়, সব মানুষের স্বাধীনতার রক্ষায়, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের রক্ষা, সব মানুষের সবাই হবে রাষ্ট্র। এখন সবাইকে শোষণ করে, লুট করে, একটা গোষ্ঠী সব লুট করা, মিথ্যা চাপিয়ে দেওয়া, সত্যকে উৎখাত করা। এই জন্য পৃথিবীতে এখন আসলে কোনো রাষ্ট্র নাই, রাজনীতিও নাই, রাজনৈতিক দলও নাই, মানুষও নাই, মানব জীবনও নাই। হ্যাঁ, কিছু মানুষের ভিতরে মানবিক মূল্যবোধ, কিছু বিবেক, অন্যায় জুলুমকে উনি ঘৃণা করেন, এটা ঠিক, এটা আছে, কিন্তু উনি এই শুধু ঘৃণা করলে হবে না, উনি অসুস্থ, আমি বসে কানলে তো শুধু হবে না, ট্রিটমেন্ট প্রয়োজন। এবং এবং ট্রিটমেন্টটা, এই ডিজিজটা কি এবং ট্রিটমেন্টটা কি সেটা বুঝে সমাধানটা আসতে হবে। এই জন্য আমরা মনে করি যে মানে মানব সত্তার পুনরুজ্জীবন প্রয়োজন। আমি মানুষ হিসেবে সবার অধিকার স্বীকার করা, এবং শিশুবেলা থেকে একটা শিশু যেন মানে সব মানুষকে ভালোবেসে গড়ে উঠি। আজকে আমরা রাস্তাঘাটে বের হতে পারি না, মা বোনরা বের হতে পারে না, আজকে শিশুরা পর্যন্ত রেপ হচ্ছে, খুন হচ্ছে। একটা মানুষ, একটা শিশু তো এইভাবে জন্ম নেয়নি, কিন্তু কিভাবে সে এই টেরিবল অ্যানিমেলে পরিণত হলো। আমরা মনে করি ওই দুইটা বিষ এখানে কাজ করতেছে, একটা বস্তুবাদী জাতীয়তাবাদী বিষ, আর একটা হচ্ছে যে ধর্মের নামে অধর্মগ্রবাদী বিষ, তাই মানুষটাকে অমানুষে পরিণত করে, হিংস্র জীবে পরিণত করছে। সে তার জৈবিক আকাঙ্ক্ষা বা চাহিদা, সেটার জন্য সে একজনকে খুন করতেও দ্বিধাবোধ করতেছে না, তার মধ্যে ন্যায় অন্যায়ের বোধ শক্তিটা নাই, ভালো মন্দের বোধ শক্তিটা নাই, স্রষ্টার প্রতি ভালোবাসা বা সেটাও নাই, সে আরেকটা মানুষের রাইট স্বীকার করে না। এই জন্য যে শুধু নিজের রাইট স্বীকার করে আর জনটা করে না, সেও মানুষ নয়। এই জন্য মানুষ দাবি করতে হলে মানব সত্তা, জীবনের সত্য উপলব্ধি করতে হবে, বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্য, স্রষ্টার নামে জীবনের সত্য, স্রষ্টার আলোকে জীবনের সত্য, এবং মানুষ দাবি করতে হলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে, এবং সে মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে থাকতে হবে। সে সত্য, ন্যায়, জ্ঞান, কল্যাণ, মানবতার পক্ষে তাকে তার দায়িত্বে, তার ভূমিকা মানুষ যদি দাবি করে, তাকে অবশ্যই মানবিক দায়িত্ব পালন করতে হবে। এই ঘরে আগুন লাগছে, আমার ক্ষমতা সামর্থ্য আছে, ওখানে শিশুরা মারা কান্না করতেছে, আমার ক্ষমতা সামর্থ্য আছে, আমি একটু পানি নিয়েও গেলাম না, এটা আমি মানুষ নই আসলে। এভাবে মানে আমি হয়তো প্রার্থনা করতেছি, আমার এই প্রার্থনাটা স্রষ্টার দ্বারা করা যাবে না, আমি পাপ করতেছি, আসলে প্রার্থনা নয়। মানব সত্তার পুনরুজ্জীবন এবং মানবতার রাজনীতির প্রবর্তন, কারণ জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি, মনমগজ চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, আইন, অর্থনীতি, বিচার প্রশাসনকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। পৃথিবীতে এই মানে সত্য ন্যায় কায়েম থাকবে না, মিথ্যা জুলুম কায়েম থাকবে, এটার মূলে আছে রাজনীতি। আর এখন রাজনীতি নাই, আছে দর্শনীতি। এই জন্য মানে মানে মানবতার আবার পুনর্জীবন ঘটানো, মানবতার রাজনীতি নতুন করে প্রবর্তন করা। বর্তমান রাজনীতিটি রাজনীতি না, দুর্নীতি, এটা মানবতা বিরোধী অপরাধ, এটা ক্রাইম এন্ড ওয়ার এগেইনস্ট লাইফ এন্ড হিউম্যানিটি। বর্তমান যে রাজনীতি আছে ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে, এটা দূর করা, এটা প্রমাণ করে দেওয়া যে ওরা যদি কেউ যদি বর্তমানে ধর্মের নামে এবং জাতীয়তাবাদের রাজনীতি নামে রাজনীতি এটা ধর্মসম্মত এবং মানবতা সম্মত প্রমাণ করতে পারে, আমরা সেটা অ্যাকসেপ্ট করবো না। কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে না, ধর্মের নামে যে রাজনীতি চলছে এটা ধর্ম বিরোধী, এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী অপরাধ, এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। এটা রুট এন্ড কজ অফ অল অফ ক্রাইম এন্ড ক্রাইসিস অফ হিউম্যান লাইফ। তো এটা রাজনীতি না, এখন যেটা আছে এটা রাজনীতি না। এটাকে রাজনীতি স্বীকার করলেও আমরা নিজেদের অস্তিত্বই থাকবে না। উনি 2 দিয়ে 5 বললে, আমি যদি বলি আপনি রাইট হইলে, আমিও মিথ্যার অংশীদার হয়ে গেলাম। তো এই জন্য এগুলাকে টলার করাও এটা মানবতা বিরোধী অপরাধ, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এবং আমরা চাই এই লড়াটা হোক জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, যেন আমরা যারা মানবিক মানুষগুলো আছি, যে কোনো ধর্মের হোক, যে কোনো মতপাতের হোক, আমরা যারা
মিথ্যা, অন্যায়, খুন, জুলুম, সন্ত্রাসকে ঘৃণা করি। আমরা যারা চাই যে যারা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা বজায় থাকুক, সবকিছু হাসুক, কেউ বোমার আতঙ্কে আবার না খেয়ে পানির পিপাসায় মরে যাক, এটা আমরা চাই না। এবং মানব সত্তার বিজয় ঘটুক। আমি নারী পুরুষ, আমি বাঙালি বিহারি এগুলোর ঊর্ধ্বে আমি মানুষ, আমি জার্মান, আমার নীল রক্ত, আর আমি সাদা, আমি কালো, এগুলোর ঊর্ধ্বে এসব বস্তুবাদ মরে মানব সত্তা জীবিত হোক। এবং সব মানুষ তার অধিকার স্বাধীনতা পাক, সব মানুষ নিজেকে চিনুক, স্রষ্টাকে চিনুক, স্রষ্টার ঠিকানাকে চিনুক, সব মানুষকে ভালোবাসুক। এটা ভালোবাসার, শান্তির, প্রেমের একটা নিরাপদ অধিকার স্বাধীনতার আতঙ্কমুক্ত দুনিয়া তৈরি হোক। এটাই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন নামে আমরা চেষ্টা করতেছি। আমরা চাই মানবতা বিশ্বাসী সব মানুষকে নিয়ে আমরা ভালোবেসে বুক বুক মিলিয়ে ভাই বোন সবাই, যে কোনো ধর্মের, যে কোনো মতপথের মানুষ, আমরা সবাই মিলেমিশে এই রাজনীতিকে, এই গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতিকে এবং সেটার পিছনের যে ধর্মগ্রবাদ এবং বস্তুবাদ, জাতীয়তাবাদকে দূর করে, একাডেমিক্যালি পরাজিত করে আবার জীবনকে বিজয়ী করা, সত্যকে বিজয়ী করা, ন্যায়কে, অধিকার, স্বাধীনতাকে, আবার হাসি, আনন্দ, ভালোবাসাকে দুনিয়াতে বিজয়ী করা।